নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি তো ভীষণ ভালো আছি। সারা রাত ধরে বৃষ্টি হওয়াতে চারিদিকটা কেমন সবুজে ফুলে ফেপে উঠেছে, তাই না? বাসি ঘর ঝাড়ঝাঁটা দিয়েই আমি রান্নাঘরে গিয়ে আগে ভাতটা বসিয়ে দিই। তারপর ব্রাশ ট্রাশ করে সবার প্রথম যে কাজটা আমি করি সেটা হচ্ছে এই জল খাওয়া। কারণ সারাদিন আমি জল খাবো কিনা কোনো ঠিক থাকে না। তাই ব্রাশটা করেই আমি আগে যতটা পারি ততটা জল খেয়ে নিই। জল টল খেয়েই রান্নাঘরে চলে যাব ব্রেকফাস্ট বানাতে। ভাতটা আগে বসিয়ে দিলেও ভাত কিন্তু আমরা ব্রেকফাস্টে খাই না। গতকাল যখন রুটি করার জন্য আটা মাখছিলাম তখনই একটু বেশি করে আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই আজ সকালে রুটি করেছি। আর করেছি এই আলু পেঁয়াজ ডিম দিয়ে একটা ভুজিয়া। এই ভুজিয়া খেতে কিন্তু সুরজিৎ ভীষণ ভালোবাসে। আর এই হলো আমাদের আজ সকালের ব্রেকফাস্টের মেনু। ব্রেকফাস্টটা করেই সুরজিৎ চলে গেল বাজারে। বাজার থেকে নিয়ে এলো চিকেন। তাই আজ বানিয়েছিলাম চিকেন কষা। আমার কাছে সেরকম কোনো কন্টেন্ট নেই, আর থাকলেও সেটা শ্যুট করার উপায় নেই। তাই আমি রোজকার জীবনে যা যা করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সুরজিৎ বাজার থেকে কয়েকটা প্লাস্টিকের কৌটো কিনে নিয়ে এসেছিল, সেগুলোই আমি ধুয়ে মেজে পরিষ্কার করে ছাদে রেখেছি রান্নাঘরে ব্যবহার করার জন্য। তারপর বিকেলবেলা যখন ফাঁকা বসেছিলাম তখন আমার চোখ গেল হাতের আর পায়ের নখের দিকে। ভাবলাম ফাঁকায় যখন আছি তখন এগুলোকেই একটু পদে নিয়ে আসার চেষ্টা করি। তাই হাতে পায়ের নখ একদম গোড়া থেকে কেটে উপড়ে ফেললাম। এই যে দেখুন, এক ফোঁটা নখ নেই। বিয়ের আগে কিন্তু আমার পায়ে বড় বড় নখ ছিল, আর সেগুলো মেনটেন করার সময়ও পেতাম। এখন আর ইচ্ছাও করে না, সময়ও পায় না। বা হাতের নখটা শুধু না রাখলে ভালো লাগে না, তাই সেটাই শুধু রাখার চেষ্টা করি। এই যে এই কালার দুটো বের করে নিলাম ড্রেসিং টেবিল থেকে। এই কালারটা পরলাম হাতে, আর এই কালারটা পরলাম পায়ে। আজ আরও একটা জিনিস দেখাই তোমাদের। আমার ঘরের জানলা দিয়ে কিন্তু ট্রেন যাওয়া দেখা যায়। আমি ঘরের বিছানায় শুয়ে শুয়েও কিন্তু ট্রেন যাওয়া দেখি, ভীষণ ভালো লাগে।